হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজ হচ্ছে 24শে মার্চ, রবিবার, আর আজ হচ্ছে আমার ছেলে বেরোনোর দিন। আপনারা তো সবাই জানেন যে পৈতে হওয়ার পর থেকে ছেলে 3 দিন বাড়ির মধ্যেই থাকতে হয়, মানে বাইরে সূর্যের আলো দেখতে নেই। ভোরে উঠে স্নান করতে হয় বা বাথরুম টয়লেট সব কিছু ভোরেই সেরে নিতে হয়। আর বাই চান্স যদি দিনের বেলা কোনো সময় বাথরুম টাথরুম পায়, মানে টয়লেট পায়, তো রুমের মধ্যেই করতে হয়। যদি রুমের মধ্যেই অ্যাটাচ বাথরুম থাকে তো সুবিধে হয়, তা না হলে কিন্তু যে কোনো উপায়ে করতে হয় বা রুমের মধ্যেই। তো আজকে হচ্ছে আমার ছেলে বেরোনোর দিন, আর আমার বোন আমার ছেলেকে বার করবে, সেই জন্য ছেলে আমার বোন সবাই ভোর ভোর স্নান করে নিয়েছে। আর চন্দন ফুল সব কিছু ছেলের পায়ে দিয়ে, মানে ব্রহ্মচারীর পায়ে দিয়ে পুজো করছে। ব্রহ্মচারীকে পুজো করা হয়ে গেল। এবার আমাদের যিনি ক্যামেরাম্যান ছিলেন তিনি এবার একটা ছবি তোলার জন্য বললেন, তো সেই জন্য আমার ছেলের পাশে এখন দাঁড়িয়েছে ছবি তোলার জন্য। তারপর আমার মাসিও দাঁড়ালো ছবি তোলার জন্য। এবার হচ্ছে আমার ছেলেকে বার করানো হবে। আজকে যিনি ছেলে বার করবেন, তো তাকে আজকে ছেলেকে কোলে করে নিয়ে, মানে ব্রহ্মচারীকে কোলে করে নিয়ে বাইরে বার করতে হয়। আর যবে থেকে ঠিক হয়েছে যে আমার বোন ছেলেকে বার করবে, তবে থেকে আমার বোনকে সবাই রাগাচ্ছে যে তুই এখন থেকে ছেলেকে কোলে নেওয়া প্র্যাকটিস কর। আমার বোন যেহেতু রোগা আর আমার যে ছেলে একটু হেলদি, তো সেই জন্য আমার বোনকে সবাই এটা বলে রাগাচ্ছিল। তো ছেলেকে কোলে নিয়ে আমার বোন শেষমেশ বার করতে পেরেছে, এটাই ভালো লাগছে। যে যা ওকে রাগাচ্ছিল সবাইকে ও যোগ্য জবাব কিন্তু দিয়ে দিয়েছে। নিচে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, কিন্তু সূর্যকে দেখতে পেলাম না। আমরা একটু সকাল করেই মনে হয় রেডি হয়ে গেছি ছেলেকে সূর্য দেখানোর জন্য। আর সত্যি কথা বলতে কি, 3 দিন বাড়ির মধ্যে থেকে ছেলেও একদম হাঁপিয়ে উঠেছে আর একদমই বাড়ির মধ্যে থাকতে চাইছে না। তো ওই জন্য সেও অনেক ভোর ভোর উঠে আজকে রেডি হয়ে গেছে বেরোবার জন্য। তো আমাদের বাড়ির চারপাশে অনেক বড় বড় গাছ, সেই জন্যই হয়তো সূর্যকে এখনও অবধি দেখা যাচ্ছে না। তো সেই জন্য আমরা এখন চলে যাচ্ছি ছাদের ওপরে। ছাদে গেলে সূর্যকে ভালোভাবে দেখতে পাওয়া যাবে, ওই জন্য আমরা গুটি গুটি পায়ে এখন ছাদে যাচ্ছি। আমরা ছাদে এসে পৌঁছে গেছি, আর আমার বোন এখন আমার ছেলের মুখের ঢাকা খুলে দিচ্ছে। পড়াশোনা শিখে নেই কায়দা করার ঠিক আছে। ছেলেকে সূর্য দেখানো হয়ে গেল। এবার ছেলেকে সূর্য প্রণাম করার জন্য বলা হচ্ছে। আমার বোনেরও স্নান হয়ে গেছে আর আমার ছেলেরও স্নান হয়ে গেছে। আর যেহেতু এই প্রথম, মানে 3 দিন পর এই সূর্যকে দেখলো, সূর্যকে উদ্দেশ্য করে যেহেতু আজকের দিনটা শুরু, তো সেই জন্য ছেলেকে সূর্য প্রণাম করার জন্য বলা হচ্ছে। আর যিনি আমাদের ক্যামেরাম্যান ছিলেন তিনিও তো ব্রাহ্মণ, তো সেই জন্য সে আমার ছেলেকে সূর্য প্রণাম করিয়ে দিল। এবার ছাদে কে কে দাঁড়িয়ে আছে আর কে কে আমাদের সঙ্গে ছাদের উপরে এসেছে, আমি তাদের একটুখানি ভিডিও করে দিলাম। আর ওরা তো নিজেদের মধ্যে নিজেরা নিজেদের ছবি তোলায় ব্যস্ত, ওরা তো ছবি তুলছে, আমি তার সঙ্গে একটুখানি ভিডিও করে নিলাম। এবার আমরা বেরিয়ে পড়লাম শিবধান যাওয়ার উদ্দেশ্যে। মানে আমাদের এখানে এটাই নিয়ম, ছেলে যেদিন বেরোবে সেদিন শিবধানে গিয়ে শিবের পুজো করতে হবে, মানে আজকে থেকেই পুজো করা শুরু। ছেলেকে পুজো করাবে আমার জামাইবাবু, সেই জন্য আমার জামাইবাবু সকাল করে স্নান করে চলে এসেছে। আর আমরা যাচ্ছি টোটোতে, আর আমার ছেলে, আমার বোন আর আমার জামাইবাবু ওরা যাচ্ছে মোটরসাইকেলে। আমার বোনপো মায়ের কোলে সুরক্ষিত অবস্থায় বসে আছে, তবু কেমন টোটোর হ্যান্ডেলটা একবার ধরে আছে দেখুন, একদম শক্ত করে ধরে আছে পড়ে যাওয়ার ভয়ে। আমরা এবার শিবধানে এসে পৌঁছে গেছি। আমার জামাইবাবু মানে পুরোহিত মশাই এখন গেছে জল আনতে, আর ছেলে এখন এখানে দাঁড়িয়ে আছে পুজো করার অপেক্ষায়। আমার বোনেরা সবাই এখানে বসে আছে আর সবাই এক এক করে ছবি তুলছে। আর আমিও এসে ওদের কাছে কিছুক্ষণ বসলাম, তারপর আমিও একটা ছবি তুলে নিলাম, তারপরে গেলাম মন্দিরের ভেতরে। নমঃ শিবায় নমঃ দম থাকবে ততক্ষণ বম 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 বলুক জলদা ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম গীতায় মুনে জৈব গোদাবরী সরস্বতী সিন্ধু কাবেরী গায় নমঃ।
পুজো করে আমরা এবার বাড়ি ফিরছিলাম, আর বাড়ি ফেরার পথে আমরা সবাই একটা করে গরম গরম চপ খেয়ে নিলাম। আজকে আমরা বাড়ি এখন যাইনি, এখন আমরা চলে এলাম আমার দিদির বাড়িতে। মানে আজকে যে ভিক্ষে ছেলে বার করবে তার বাড়িতেই আজকে ছেলেকে পান্না করতে হয়, কিন্তু আমার বোনের বাড়িতে অনেক দূরে, সেই জন্য আমার দিদির বাড়িতে এসে আজকে পান্না করানো হচ্ছে। আজকে হচ্ছে সবই ভিক্ষা মায়ের খরচ, থালা বাটি গ্লাস, তারপর ধুতি উত্তরীয়, প্যান্ট জামা, মানে ব্রহ্মচারীর পোশাক খুলে যে প্যান্ট জামা পরবে সেই সব খরচ আজকে হচ্ছে ভিক্ষা মায়ের। ছেলেকে খাওয়াবেও আজকে ভিক্ষা মা। এবার কেউ চাইলে দুপুরবেলা ভোজ করতে পারে, আবার কেউ চাইলে নাও করতে পারে, তবে বেশিরভাগই কিন্তু সবাই আজকে দুপুরে ভোজ করে, মানে ভিক্ষা মা ভোজ করে। কিন্তু আমাদের ভোজটা আজকে হবে না, আজকে পূর্ণিমা পড়ে গেছে, অনেকের আজকে উপোস, তো সেই জন্য আজকে আমার দিদির বাড়িতে আমার ছেলে পান্না করছে, আর কালকে আমাদের বাড়িতে ছেলে বার করানো উপলক্ষে ভোজটা হবে। আমার বোন আমার ছেলেকে দুধ চিড়ে দই সব কিছু মেখে খাইয়ে দিল, কিন্তু আমার ছেলে চিড়ে বেশি খেতে পারে না, সেই জন্য বেশি খেতে পারলো না। এবার আমি চলে এলাম বাড়িতে এসে যারা পূর্ণিমা করে আজকে, যারা আজকে লুচি খাবে ভাত খাবে না, তো তাদের জন্য আমি আমাদের বাড়িতে রান্না করলাম, আর আমার দিদির বাড়িতে সবার জন্য ভাতের ব্যবস্থা করলো, মানে দুপুরে সবাই ওইখানে ভাত খেলো। আমার লুচি তরকারি সব কিছু করা হয়ে গেছে, আমি এখানে সবাইকে খাবার দিয়ে দিলাম। সবাই এখনও বসেনি, বসেছে আমাদের মামিমা আর আমার মাসি, ওদেরকে আমি এখন খাবার দিয়ে দিলাম। আর আমার মা আর আমার আরেক মাসিও আজকে ভাত খাবে না, তারা এখন রাস্তায় আসছে, মানে আমার আরেক মাসি ডাক্তার দেখাতে গেছে, আর আমার মাও সেই মাসির সঙ্গে গেছে, তারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তখন আমি তাদের খাবার দেব। ওদেরকে খাইয়ে দিয়ে আমি চলে এলাম আমার দিদির বাড়িতে। এখানে ছেলেরও এসে আমি দেখলাম যে খাওয়া হয়ে গেছে। ছেলে 3 দিন ভাত খায়নি, ওই জন্য মনে হয় খুব তাড়াতাড়ি ছেলের খাওয়া হয়ে গেছে, পাতা একদম পরিষ্কার। তারপর আমরা সবাই খেতে বসে গেলাম। এখানে বসেছে আমার ভাই, তারপরে বসেছে ছেলের বাবা, তারপর ওইদিকে বসেছে আমার জামাইবাবু, তারপর আমার বোনের বর, তারপর কালো গেঞ্জি পরে আমার ভাই, তারপর সাদা জামা পরে আমার আরেক ভাই, ওইখানে তক্তার উপরে বসে আছে আমার মা, আর তারপরে সাদা গেঞ্জি পরে আমার বোনপো, আর তারপর বসেছে আমার মাসি। আমার বোন এখন সবাইকে খাবার দিচ্ছে, আমার বোন এখনো বসেনি, তবে বোন আজকে ভাত খাবে না, বোনও আজকে লুচি খাবে। এবার বন্ধুরা আসছি পরের দিনে, মানে আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে 25শে মার্চ। তো আমি তো আগের দিনেই বললাম মানে যে আজকে ছেলে বেরোনোর ভোজটা হবে না, পরের দিন হবে, তো আজকে হচ্ছে সেই পরের দিন, আজকে ছেলে বেরোনোর ভোজটা হবে। সকাল করে সবাই ওই জন্য সবজি কাটতে বসে গেছে, আমার মা মামিমা আমার মেজো কাকিমা আর আমার বোন সবাই সকাল করে ওই জন্য সবজি কাটতে বসে গেছে। আমাদের পূর্বদুয়ারি ঘর, ওই জন্য সকাল থেকেই মানে প্রচণ্ড রোদ, আর খুব তাড়াতাড়ি রোদ চলে আসে একদম ভোর থেকেই, তো সেই জন্য একদম সকাল করে সবজি কাটতে বসা হয়েছে, কিন্তু তার মধ্যেও রোদ চলে এসেছে। এখানে আমার বোন একদিকে সবজি কাটছে আর একদিকে ফোনে কথা বলছে, দেখে মনে হচ্ছে আর একটা হাত থাকলে ভালো হতো। আর ছেলে মেয়েরা আজকে মানে রং খেলবে, তো ওই জন্য সবাই সকাল করেই আবির নিয়ে লেগে পড়েছে, আর ওর বাবা খুব বকছে যে এত সকালেই তোরা কেন রং মাখছিস, আগে বেলা হোক তারপরে মাখবি। কিন্তু ওরা তো ছোট ছেলে, ওরা তো কখন সকাল আর কখন বিকেল ওই সব তো বোঝে না, কেউ যদি না মাখাচ্ছে তো নিজেরাই মেখে নিচ্ছে। এদিকে চলে এসেছে রসগোল্লা, আর এইদিকে চলে এসেছে মাংসটা এসে গেছে, আর তেল আর হলুদ দিয়ে মাংসটা ম্যারিনেট করা আছে, কিছুক্ষণের মধ্যে রাঁধুনিও চলে আসবে, তো ততক্ষণে মাংসটা ম্যারিনেট করে ওই জন্য রাখা আছে। তারপর আমি সবাইকে এইদিকে মুড়ি দিয়ে দিলাম, মানে মুড়ি খেতে সবাইকে দিয়ে দিলাম। এখানে আমার মামার মেয়ে বসে আছে, ওরা একটু আগেই এলো।
তারপর কিছুক্ষণ পর মানে মুড়ি খাওয়া শেষ হতে না হতেই শুরু হয়ে গেল রং খেলা। এদিকে আমার মা, আমার এই যে একটা ভাইয়ের বউ, তারপর আমার বোন সবাই স্নান করে রেডি হয়ে গেছে। মানে যেহেতু আজকে বাড়িতে একটা অনুষ্ঠান বাড়ি আছে, তো সেই জন্য সবাই স্নান করে ভালো কাপড় পরে রেডি হয়ে গেছে। ওরা জানেই না যে আমরা হোলি খেলবো। আজকে তো হোলি, এটা তো সবারই মনে ছিল, কিন্তু আজকের দিনেও যে আমরা হোলি খেলবো এটা কারুরই মানে মনে ছিল না। সবাই স্নান টান সেরে ভালো কাপড় জামা পরে নিয়েছে। আর আমি তো মনে মনে ভাবছিলাম যে তোমরা সবাই তো স্নান করে রেডি হয়ে গেছো, দেখো এবার কি হয়। আর তাই হলো। কিছুক্ষণ পর সবাই এত রং মাখলো, আর দিদিভাই এই যে আমার বোনকে এমন রং মাখিয়েছে। আমার বোন সেই সবেমাত্র স্নান করে শাড়িটা পরেছে। লাল আবির দিয়ে একদম বোনকে ভূত বানিয়ে দিয়েছে। আর এই যে এলো আমার এক ননদ আর আমার মিঠু মাসি। ফোন যেহেতু আমি ক্যামেরা করছিলাম, সেই জন্য আমাকে রং মাখানোটা দেখানো গেল না। এই যে অবস্থা হয়েছে আমার। তখন ব্যাক ক্যামেরা ছিল বলে দেখানো যায়নি, এখন সেলফি ক্যামেরা করে ওই জন্য একটুখানি দেখিয়ে দিলাম। তবে আমি আমার মুখটা কিন্তু রোদে মানে ফোনের স্ক্রিনটা আমি একদমই দেখতে পাচ্ছিলাম না যে আমাকে কেমন দেখাচ্ছে। যদি দেখতে পেতাম তো আমি কাউকে বলে হলেও একটুখানি লাল আবির মেখে নিতাম। আমার লাল আবিরটা মাখলে মনে হচ্ছে ভালো হতো, সবুজ আর গোলাপি আবিরটা যেন কেমন দেখাচ্ছিল আমাকে, পরে মনে হচ্ছিল সেটা। আর এখানে বাবা নাতি নাতনিদের নিয়ে খুবই রং খেলছে আর মজা করছে, আর ছেলে মেয়েরাও প্রচণ্ড মজা করছে। বাবা কিন্তু অন্য বছর এত রং মাখে না, আজকে সবাই বাড়িতে আছে বলেই মনে হয় কাউকে কিছু বারণ টারণ করেনি, যে যা পাচ্ছে বাবাকে রং মাখাচ্ছে। বাবা কিন্তু কাউকে মাখায়নি, বাবাই সবাইকে কাছ থেকে মাখছে। এখানে সবাই এক জায়গায় জড়ো করে আমি সবাইকে এক জায়গায় জড়ো করে একটা ছবি তুলে দিলাম। যদিও আমার ছবিটা উঠলো না, তবে সে হোক, সবার ছবিটা তো উঠলো, এটাই যথেষ্ট। এখানে আমার মাসিরও স্নান হয়ে গেছে, কিন্তু মাসিকেও সবাই কিভাবে আবির দিয়েছে। আর বোনের ছেলের গায়েও একটু আধটু লেগে গেছে, ও তখন সেগুলো ছেড়ে ছেড়ে পরিষ্কার করার চেষ্টা করছে। আমার বড়দিরও স্নান হয়ে গিয়েছিল, কিন্তু বড়দি আমার বাড়িতে এসে বুদ্ধি করে আমার একটা শাড়ি আর একটা ব্লাউজ কিন্তু পরে নিয়েছে। তারপর আমরা পুকুরে গিয়েছিলাম স্নান করতে, আর আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। এসে দেখি না এখানে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে। সবাইকে এখন খাবার দাবার দেওয়া চলছে। এর আগেও একটা ব্যাচ হয়ে গেছে, এখন দ্বিতীয় ব্যাচটা চলছে। এই ব্যাচটা হয়ে গেলেই আমরা বাড়ির সবাই যে যা বাকি আছি সবাই একসঙ্গে বসে পড়ব। এখানে আমার বাবা বসেছে, বাবা এখন খাচ্ছে, মা এখনো বসেনি। বাবার পাশেই বসেছে রূপসা, তারপর বসেছে আমার ছেলে, তারপর বসেছে মিতা, তারপর বসেছে আমার মেয়ে, তারপর আবার সবাই বসেছে। এখন আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি না বলে বলতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি আজকের মতো এখানে শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।